৪৫ ওভার শেষে প্রয়োজন ছিল ৭ রান, হাতে ৭টা উইকেট। এমন সহজ ম্যাচ জিততে গিয়ে ঘাম ঝরে মেয়েদের। আরও ৪ উইকেট হারিয়ে ৪৯তম ওভারে নিশ্চিত হয় জয়। তাতেই প্রথমবারের মতো এই ফরম্যাটে লঙ্কা বধ মেয়েদের। রাজশাহীতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে আসে ৬৮ রান। তবে এরপর বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় জুটি গড়তে ব্যর্থ অতিথিরা। নির্ধারিত ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ ২০৫। বাংলাদেশের হয়ে সফলতম বোলার ঋতুমণি, উইকেট নিয়েছেন ৩টি। বোলারদের ওই নৈপুণ্যের প্রতিদান দিতে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। মাদারার বলে প্রথম ওভারেই ফেরেন ওপেনার শারমিন সুলতানা। দ্বিতীয় ওভারে একই পথে অভিষিক্ত জুরাইরা। ব্যর্থ অধিনায়ক নিজেও। ২৯ বলে ১৩ করে জ্যোতি যখন থামে, তখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি অতিথিদের হাতে। ৩৪ রানে ৩ উইকেট হারানো দলটাকে উদ্ধারের কাজে নামে শারমিন আক্তার আর সোবহানা মোস্তারি। ৩-এ নামা শারমিন লঙ্কান বোলারদের সামলেছেন দারুণভাবে। ৯-৪-এ ৬৪ বলে তুলে নেন নিজের ১১তম ওয়ানডে ৫০। আরেক প্রান্তে ধারাবাহিকতা ধরে রাখেন মোস্তারিও। শারমিনের সঙ্গে গড়েন ম্যাচের মোড় ঘোরানো জুটি। ৮৭ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে রাজশাহীর গরমে হওয়া ক্রাম্প ছন্দে থাকা সোবাহানাকে বাধ্য করে ড্রেসিং রুমে ফিরতে। ফেরার আগে ৫৬ বলে ৪১ করেন এই মিডল অর্ডার ব্যাটার। যদিও তার চোট কতটা গুরুতর তা বাংলাদেশ দলকে চিন্তায় ফেলতে পারে। বিশ্বকাপের আগে সোবাহানা ছিটকে গেলে বড় ধাক্কাই খাবে জ্যোতি বাহিনী। এদিন অবশ্য সোবাহানার এই ছিটকে যাওয়া ভোগায়নি বাংলাদেশকে। এক প্রান্ত আগলে রেখে স্বর্ণা আক্তারকে নিয়ে আরও একটা জুটি গড়েন শারমিন। সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তোলার। তবে ধৈর্য হারানো শারমিন উইকেট বিলিয়ে আসেন স্ট্যাম্পিং হয়ে। জয় থেকে মাত্র ৭ রান দূরে থেকে থামেন শারমিন। এরপর আবারও উইকেট বিলিয়ে দিয়ে আসার মিছিল। একটা পর্যায়ে এই ম্যাচও হারার শঙ্কা দেখা দিয়েছিল। শেষমেশ অবশ্য সে অঘটন ঘটেনি। জয় দিয়ে সিরিজ শুরু সিডন্স বাহিনীর। সাব্বির মিথুন, সময় সংবাদ।